মানে আমাদের এই সম্পূর্ণ জমিটা একেবারে লস প্রজেক্ট। এটাতে আমরা আর পাট মানে পাবো এরকম আশা আমাদের নাই। দেখাই এক হাত, এই এক হাত পাট দিয়ে কি আর এই পাট হবে? হবে না। আসসালামু আলাইকুম। আজকে বিকেলে আসছি আমাদের এই নতুন পাট ক্ষেতটা দেখতে। এই পাট ক্ষেত আমরা একবারের জন্য দেখাইনি। মানে যখন আমরা এই জমিতে মধ্যে পাট বুনি মানে তখন আমরা এই জমিটা দেখাইছিলাম। এর পরবর্তীতে আমরা তেমন কোনো আর এই জমিটা দেখাইনি। আমাদের যে আরেকটা জমি আছে, মানে যেটা আড়াই ধুন আমরা বলি, ওই জমিটা দেখাইছিলাম। তো তখন আমরা বলছি যে আমরা আর পাটের ভিডিও করব না, কিন্তু এই জমিটা আমাদেরকে আজকে দেখাইতে বাধ্য হচ্ছে যে কিসের জন্য আমরা এই ভিডিওটা মানে করতেছি বা এই জমিটা দেখাচ্ছি। তো আগামী মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে আমাদের পাট কাটার সময় মানে চলে আসছে। আগামী মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে আমরা পাট কাটবো। তো এই যে দেখেন এই জমির পাটের অবস্থাটা দেখেন, একেবারেই ছোট। মানে এই জমি সম্পূর্ণটা মানে সম্পূর্ণ জমিটার পাট আমাদের একবারেই নষ্ট। এই জমির পাট আমরা আর মানে পাবোই না। এটা এই অবস্থায় মানে এখানে নষ্ট হয়ে গেল। আপনাদের যদি আরেকটু দেখাই, মানে এখন যেহেতু আর মাত্র 15 থেকে মানে এই মাস তো শেষ, আর 15-20 দিন আছে। এই যে এই পাটটা দেখেন তো, এই পাটটা এই 15-20 দিনে কতটুকু বড় হবে এই পাটটা। মানে আমাদের এই সম্পূর্ণ জমিটা একেবারে লস প্রজেক্ট। এটাতে আমরা আর পাট মানে পাবো এরকম আশা আমাদের নাই। তবে এখন যেহেতু আমরা এখানে পাট রোপণ করছি, এখন এগুলো তো আর নষ্ট করবো না বা ফালাই দেবো না। এগুলো এখন আমাদের খড়ি বা লাকড়ি হিসেবে ব্যবহার করতে হবে। কারণ এই 20 দিনে পাট আর আমার চেয়ে বড় হবে না। এই পাটের অবস্থা এরকমই থাকবে। এই যে দেখেন সম্পূর্ণ মানে যতগুলো পাট দেখতেছেন এই সবগুলোর এক অবস্থায় মানে একই রকম। একটা আমি পাট তুলে দেখাই, এক হাত। এই এক হাত পাট দিয়ে কি আর এই পাট হবে? হবে না। তো অনেকেই মনে করেন যে কৃষিতে অনেক লাভ, সবাই লাভের দিকটাই দেখেন, কিন্তু যে কৃষিতে যে লসও আছে এটাও হয়তো অনেকে দেখেন না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা এই জমিটাতে কি পরিচর্যার কোনো কমতি রাখছি বা আমরা পরিশ্রমের কোনো কমতি রাখছি? আমাদের বাকি জমিতে যেরকম পরিশ্রম করতে হয়েছে, যেরকম পরিচর্যা করতে হয়েছে, সবই আমরা এই জমিতে করছি। তো বিষয়টা হচ্ছে হয়তো এর বীজটা ভালো ছিল না। এই যে এর পাশের জমিটা আমাদের, এই পাশের জমিটা দেখেন পাটগুলো আলহামদুলিল্লাহ কত বড় হয়ে গেছে। এই পাটগুলো আমরা ইনশাল্লাহ আগামী 15-20 দিনের মধ্যে আমরা কাটতে পারবো, ওটা আমাদের জন্য একবার রেডি। কিন্তু এই জমির পাট তো আমরা কাটতে পারবো না। এটাতে আমাদের অনেক খরচ হয়েছে। আপনার একটা জমি যেহেতু আমরা লিজ নেই, এই জমিটা আমাদেরকে লিজ নিতে হয়, জমিটা চাষ করতে হয়, পাট বুনতে হয়, আমরা নিজেরাই কাজ করি। এর পরবর্তীতে আমরা এখানে লোক নেই, লোকের মাধ্যমে কাজ করি। তারপর 3 মাস আমাদেরকে এখানে দেখাশোনা করতে হয়। কিন্তু এই সম্পূর্ণ জমিটা আমাদের এবার লস প্রজেক্ট। এটা দিয়ে আমরা তেমন কোনো পাট পাবো না। তো মূলত এইটা দেখানোর জন্যই কিন্তু আজকে এই পাটের ভিডিওটা করা, নাহলে কিন্তু আমরা ভিডিওটা করতাম না। আমরা পাটের ভিডিও আর দিব না। আমরা একবার ইনশাল্লাহ পাট যখন একবার কাটবো, পাট কেটে আমরা যখন নিয়ে যাব জাগ দিব, তারপর পাটটা যখন আমরা তুলবো মানে মানে আপনার যে পাটটা আলাদা করতে হয় সেটা করব, তখন আমরা ইনশাল্লাহ পাটের ভিডিও দিব। তো আজকে এই পাটটা দেখানোর জন্য কিন্তু আমাদের এই নতুন জমির ভিডিওটা। আমাদের এই নতুন জমি আমরা কিন্তু এর আগে দেখাইনি। আপনারা আমাদের পুরোনো ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন এই জমিটা আমরা একবারের জন্য দেখাইনি। তো এখন তো আর এই জমিটা আমাদের তেমন কোনো কাজ নেই, আর এই পাটগুলো আমরা আর বড় করতে পারবো না। তো এখন আমরা তুলতেছি না, এর কারণ হচ্ছে আমরা এখন আর তুলে কি করব? আমরা যখন সম্পূর্ণ জমির পাট কাটা শুরু করব তখন আমরা এই পাটগুলো তুলে ফেলবো। তার কারণ হচ্ছে এই জমিতে আমাদেরকে আমন ধান রোপণ করতে হবে। তা আপাতত আমরা এইভাবে রেখে দিয়েছি, যতদিন কি এই 15-20 দিনে যতটুকু বড় হবে সেক্ষেত্রে এই জন্য আমরা এই জমিটা এইভাবে রেখে দিয়েছি। আর এখন তুলে তো লাভ নেই, এখন আমরা ধান রোপণ করতে পারবো না। আমাদের ধান রোপণ করতে গেলে মিনিমাম আরও 1 মাসের প্রয়োজন আছে। তা আমরা পাট ওই কাজগুলো করার পর তখন আমরা এই সম্পূর্ণ জমির পাট একবার এমনি এরকম ধরে ধরে তুলে ফেলবো, বা যদি কাটা হয় কেটে নেবো। কেটে নিয়ে এগুলো আমাদেরকে খড়ি করতে হবে। এর ব্যতীত আমাদের এই জমিতে আর কোনো কাজ নেই। তো ইনশাল্লাহ পরবর্তী আমরা যখন ধান রোপণ করব সেটাও আমরা পরবর্তীতে ইনশাল্লাহ দেখাই দিব। তো মূলত আজ এ পর্যন্ত, এটার জন্য আর কি আজকে আসা। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।